आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষবো আজকের ক্লাস 6 এর 20 অধ্যায়। 20 অধ্যায়তে কি আছে? বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা। কষে দেখি 20 এবং পৃষ্ঠার নাম্বার কত? পৃষ্ঠা নম্বর 233। তাহলে প্রথমেই আছে কি দেখো, একের দাগে কি আছে, এখানে কি বলেছে? বৃত্তের ছবি দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে বৃত্তের এই যে ছবি দিয়েছে এবং এই নিচের প্রশ্নগুলির আমাদের উত্তর খুঁজতে বলেছে। তাহলে প্রথমে দেখো, এই কষে দেখি 20 কষতে হলে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। প্রথমে দেখে নিয়ে এসো বৃত্ত কাকে বলে। দেখো, এই একটি বৃত্ত অঙ্কন করেছি, এই একটি বিন্দু। এবং তাহলে বৃত্ত কাকে বলবো না, বৃত্ত দেখো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে। তাহলে একটি বিন্দুকে কেন্দ্র করে একটি সীমাবদ্ধ, দেখো সমদূরত্ব বজায় রেখে একটি সীমাবদ্ধ বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো বৃত্ত। তারপরে কিটা জানবো আমরা, এবার জানবো আমরা দেখো কেন্দ্র কাকে বলে। তাহলে দেখো এইটা হচ্ছে, ধরো নাম দিলাম আমরা ও। তাহলে ও, তাহলে যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাহলে কেন্দ্র, যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয়, যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয়, বৃত্ত অঙ্কন করা হয়, তাকে কেন্দ্র বলবো। এবার দেখো, যদি আমাদের বলে বৃত্তের জ্যা কাকে বলে, তাহলে দেখো এটা হচ্ছে ধরো একটি সরলরেখাংশ, এটা হচ্ছে কারণ দৈর্ঘ্য নির্দিষ্ট আছে, তাহলে এর নাম দিলাম আমরা ধরো এ বি। এবার দেখো জ্যা কাকে বলবো, যে সরলরেখাংশ, যে সরলরেখাংশ বৃত্তকে দুটি অংশে ভাগ করে, দুটি অংশে ভাগ করে। তাহলে দেখো এ বি, তাহলে এই একটি অংশ, এই একটি অংশ, দুটি অংশে ভাগ করে। এবার ধরো আমাদের যদি বলে ব্যাস কাকে বলে, তাহলে ব্যাস, তাহলে জ্যা কাকে বলে, এখানে এ বি হচ্ছে জ্যা, তাহলে এ বি জ্যা। এবার ব্যাস কাকে বলে দেখো, তাহলে বৃত্তের, দেখো আমরা যদি এরকম একটি সরল রেখাংশ টানি, এটার নাম দিলাম হচ্ছে সি এবং ডি। আমরা কি বলতে পারি, বৃত্তের কেন্দ্রগামী, কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয়, ব্যাস বলা হয়। হলো, এবার বলো, এবার দেখো, এবার যদি আমাদের বলে ব্যাসার্ধ কাকে বলে, তাহলে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তার মানে দেখো এখান থেকে এটা, এই যে ওডি বা হচ্ছে সিডি, এ ও সি, এটা হচ্ছে ব্যাসার্ধ। বা আমরা যদি নতুন করে একটি ব্যাসার্ধ অঙ্কন করি, দেখো এ একটি ব্যাসার্ধ, এটার নাম দিলাম আমরা ওপি। তাহলে এটার নাম কি? ওপি। আর এটা সিডি, ব্যাসার্ধ হচ্ছে সিডি। এবার এই যে অংশটা ধরো পিওডি, এটাকে কি বলা হয়? বৃত্তকলা। এটাকে কি বলি আমরা? বৃত্তকলা। পিওডি, পিওডি হচ্ছে বৃত্তকলা। এবার দেখো এই যে এই অংশটা, এটা কি বলবো না? পরিধি।
তাহলে পরিধি কাকে বলবো আমরা? দেখো পরিধি কাকে বলবো? যে সীমাবদ্ধ, তাহলে পরিধির যে সীমাবদ্ধ বক্ররেখা দ্বারা বৃত্ত অঙ্কিত হয়। এই যে সীমাবদ্ধ বক্ররেখাটি, এটাই হচ্ছে পরিধি। এবার পরিধি দেখো, এই যে পরিধির ধরো এ পি বি, ধরো বৃত্তকে ধরো এটা দুটো অংশে ভাগ করেছে, তাহলে এই যে একটা অংশ, এই অংশটা হচ্ছে কি, এই পরিধির এই কম অংশটাকে বলা হচ্ছে, তাহলে দেখো এই যে অংশ, এইগুলাকে বলা হচ্ছে বৃত্তচাপ, এই কম অংশটাকে বলা হচ্ছে উপচাপ, আর বড় অংশটাকে বলা হচ্ছে অধিচাপ। তাহলে আশা করি তোমাদের একটি প্রাইমারি ধারণা হয়ে গেল। এই প্রাইমারি ধারণা থেকে এবার আমরা উত্তরগুলো করিয়ে এসো। তাহলে উত্তরগুলো করতে হলে প্রথমে একের দাগে কি আছে দেখো, আমরা ছবিটি অঙ্কন করে নিয়েছি এবং কি কি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে দেখো। বৃত্তের ছবি দেখিয়েও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তাহলে ও বিন্দু হচ্ছে, তাহলে ও বিন্দু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কন করা হয়েছে, তার মানে এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা কেন্দ্র। তারপরে দেখো ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের, তাহলে ও কিউ, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সরলরেখা তাকে বলবো আমরা ব্যাসার্ধ। তাকে কি বলবো আমরা? না ব্যাসার্ধ। তারপরে দেখো পি কিউ সরলরেখাংশ হলো, তাহলে এই গোটাটা কেন্দ্রগামী জ্যাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। বা বৃত্তকে সমান দুটি অংশে ভাগ করে যে সরলরেখাংশ তাকে বলবো আমরা ব্যাস। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা ব্যাস। তারপরে দেখো ওপি সরলরেখাংশ হলো বৃত্তের, তাহলে ওপি সরলরেখাংশ, ওপিও সরলরেখাংশ বৃত্তের ব্যাসার্ধ। দেখো এটা যা ও কিউ যা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এও তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তারপরে দেখো এম এন, তাহলে এম এন সরলরেখাংশ বৃত্তের কি? বৃত্তের জ্যা কাকে বলবো আমরা? না যে সরলরেখাংশ বৃত্তকে দুটি সমান অংশে বৃত্তকে দুটি অংশে ভাগ করে তাকে বলবো আমরা জ্যা। তাহলে এবার দেখো এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি, তাহলে এম ও এন বিন্দু বৃত্তকে দুটি, তাহলে এটা একটি, এখান থেকে এটা, আর এখান থেকে গোটাটা নিয়ে এটা একটা, তাহলে এটাকে কি? না বৃত্তচাপে ভাগ করেছে। কি চাপে? না চাপে ভাগ করেছে, বৃত্তচাপ বলতে পারো সুধা। এবার দেখো এস আর বৃত্তচাপ, তাহলে এস আর বৃত্তচাপ এসও, তাহলে এসও আর আরও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ, তাহলে দেখো এসও আর দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো বৃত্তকলা, অংশ হলো কি? না বৃত্তকলা। তারপরে কি আছে না, তারপরে দেখো পি কিউ ব্যাসের প্রান্তবিন্দুটির বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে বলে, তাহলে দেখো পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে, তাহলে দেখো এই পি কিউ বিন্দুটা এই একটি অংশ, তাহলে এই অংশটা সমান অংশে ভাগ করছে, মানে এদেরকে কি বলবো আমরা? এদেরকে বলবো আমরা অর্ধবৃত্ত। এদেরকে কি বলবো? না অর্ধবৃত্ত বলবো। এবার দেখো, এবার দুইয়ের দাগে কি বলেছে? ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন বসায়। বৃত্তের সব ব্যাসই জ্যা। হ্যাঁ, বৃত্তের আমরা ব্যাসে কি শিখেছি? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। তাহলে বৃত্তের সব ব্যাসই হচ্ছে জ্যা, এটা ঠিক। তারপরে বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস না, বৃত্তের সব জ্যা, এটা তো জ্যা, এটাও জ্যা, তাহলে সব ব্যাস কি জ্যা হলো? না, তাহলে এটা কি বলবো আমরা? এটা আমরা ভুল বলবো। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ,
এবার দেখো ব্যাসার্ধ কাকে বলে, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে ব্যাস কাকে বলে না ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তাহলে এটা ঠিক। বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ, এটাও ঠিক। বৃত্তচাপ বৃত্তের অংশ, হ্যাঁ বৃত্তচাপ, তাহলে দেখো এই যে অংশ এটাকে কি বলবো, এটা বৃত্তচাপ, এটাও বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ তো বৃত্তের অংশ, বৃত্তচাপ বৃত্তের অংশ। বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু, হ্যাঁ বৃত্তের কেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু। এবার একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি, এটা দেখো এই যে একই বৃত্তের দ্বারা এই একটি বৃত্ত, এইটা হচ্ছে কেন্দ্র, তাহলে এইটা একটি ব্যাস। এবার আর যে কোনো ব্যাস আঁকতে গেলে দেখো যে কোনো ব্যাস যদি আমরা আঁকতে যাই সবই তো কেন্দ্রগামী হবে, তাহলে পরস্পর ছেদি হবে, এদিক থেকে টানি বা এদিক থেকে টানি তাহলে পরস্পর ছেদি হবে, হ্যাঁ এটা ঠিক পরস্পর ছেদি হবে। তাহলে আশা করি 2-এর দাগ দিয়েও তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। 3-এর দাগে কি বলেছে দেখো, একটি 3 সেমি, একটি 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি। তাহলে দেখো প্রথমেই 3 সেমি, এই দেখো 3 সেমি কোনটা, এই যে ছোট দাগগুলো দেবো 3 সেমি, তাহলে 3 সেমি মাপ একটি ধরে নিয়ে এসো। তাহলে দেখো 3 সেমি মাপ, এটা 3 সেমি, তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করব। তাহলে দেখো এবার যে কোনো এক প্রান্তে কাঁটা আর পেন্সিল বসাবো, ধরো এই প্রান্তে কাঁটা বসাবো আর এই প্রান্তটায় পেন্সিল বসাবো। তাহলে দেখো এই প্রান্তটা পেন্সিল বসাবো, এই প্রান্তটা পেন্সিল বসাবো, তাহলে দেখো এই একটি বৃত্ত আমরা অঙ্কন করলাম। এবার কি বলেছে আমাদেরকে, কেন্দ্র, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র, এটার দৈর্ঘ্য কত 3 সেমি, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি, তাহলে এটাকে বলো এটা হচ্ছে ও, এটা কি ও, তাহলে ও বিন্দুটা কেন্দ্র, তাহলে কেন্দ্র হচ্ছে আমরা কি বলবো, ও হলো কেন্দ্র। তাহলে ও হলো কেন্দ্র, তারপরে কি বলেছে ব্যাসার্ধ, তাহলে এটা ওপি, নাম কি দিলাম আমরা ওপি। তাহলে এবার আমরা বলবো ওপি হলো ব্যাসার্ধ, তারপরে কি বলেছে জ্যা, তাহলে দেখো একটি জ্যাটা নিয়ে এসো, এই একটি জ্যা, তাহলে এটার নাম দিলাম আমরা এ বি। তাহলে এবার কি বলবো আমরা, এ বি সরল রেখাংশ, এ বি সরল রেখাংশ জ্যা। তার আগে ব্যাস বলেছে, তার আগে ব্যাস বলেছে, তাহলে দেখো কেন্দ্রগামী তাহলে দেখো এটার নাম দিলাম আমরা সি আর ডি। তাহলে এবার দেখো তাহলে সিডি সরল রেখাংশ ব্যাস, সিডি সরল রেখাংশ ব্যাস। এবার কি বলেছে না বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপ, তাহলে পি বি এ হলো বৃত্তচাপ, হলো বৃত্তচাপ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এই
3-এর দাগের অঙ্কটি কীরকম হলো, কি বলেছে দেখো, পাশের বৃত্তের অধিবৃত্তাংশে হলুদ রং ও উপবৃত্তাংশে সবুজ রং দিই। তাহলে এই একটি বৃত্ত, তাহলে এটা হচ্ছে উপবৃত্তাংশ আর এই বড়টা হচ্ছে অধিবৃত্তাংশ। তাহলে হলুদ রং দিতে বলেছে আর কী রং দিতে বলেছে না সবুজ রং দিতে বলেছে। তাহলে দেখো উপবৃত্তাংশকে আমরা সবুজ রং দিয়েছি আর হলুদ বৃত্তাংশ অধিবৃত্তাংশটাকে আমরা হলুদ রং দিয়েছি। হলুদ রংটা আমার কম ছিল বলে কম হয়েছে একটু। এবার তারপরের দেখো, তাহলে 5-এর দাগের প্রশ্নটি কি আছে দেখো। 5-এর দাগের প্রশ্নটি, কোনো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2 সেমি 4 সেমি হলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য না মেপে হিসাব করে লিখি। তাহলে দেখো 5-এর, তাহলে দেখো, তাহলে আমরা কি জানি, ব্যাস সমান কি, ব্যাস সমান ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে প্রথম ব্যাস কত বলেছে, প্রথমটির ব্যাসার্ধ কত বলেছে, 2 সেমি। অতএব ব্যাস কত হবে, যে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস সমান 2 গুণিতক 2 সমান কত, 4 সেমি। তারপরেরটা বলেছে কত, ব্যাসার্ধ 4 সেমি। 4 সেমি হলে তাহলে অতএব ব্যাস সমান কত, 4 গুণিতক 2 সমান কত, 8 সেমি। তাহলে দেখো না মেপেও আমরা বলে দিলাম ব্যাসার্ধ কত আছে। তারপরে 6-এর দাগেরটা কি আছে দেখো। 6-এর দাগে কি বলেছে, তাহলে 6-এর দাগে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করে লিখি। তাহলে দেখো কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে হিসাব করে লিখি। এবার দেখো আমরা জানি কি, 6-এর দাগ এটা, কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। ব্যাস কাকে বলবো আমরা, কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস। আবার দেখো, আবার কি জানি, ব্যাস সমান কি জানি, বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তাহলে দেখো ব্যাস, কেন্দ্রগামী জ্যা হলো ব্যাস, আবার বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তাহলে দেখো যে বৃহত্তম জ্যার দৈর্ঘ্য যদি, তাহলে দেখো বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, তাহলে ব্যাস জ্যার দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, ব্যাস সমান বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে দেখো, তাহলে ব্যাস সমান কি লিখবো, বৃত্তের বৃহত্তম জ্যা যদি হয় তাহলে 10 সেমি, কি লিখবো আমরা 10 সেমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।